বলেন সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সাহায্য চাওয়া লাগবে কার কাছে? ওই আল্লাহরে একটাবার আজকের এই নুরানি জামে মসজিদ বা বড়খাতা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোহাব্বতে মায়ার সুরে আল্লাহরে করুণ সুরে একটাবার ডাক দেন, বলেন না আল্লাহ। এ মুসলমান কলিজার টুকরা বিন্দু বাবা, ও যুবক ভাই, ও ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ভিতরে কারো নাম নিলে এত মায়া লাগে না, কারো নাম নিলে এত ভালো লাগে না, কারো নাম নিলে এত মহব্বত লাগে না, কারো নাম নিলে অন্তর ঠান্ডা হয় না, কারো নাম নিলে অন্তরের ভিতরে এত মায়া লাগে না যত মায়া লাগে আল্লাহর নাম নিলে। কথা বলেন ঠিক কিনা? যত ভালো লাগে আল্লাহর নাম নিলে, যত শান্তি লাগে আল্লাহর নাম নিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যত নেই ততই কেমন জানি মনের ভিতরে মজা লাগে, অন্তরের ভিতরে মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহর একবার ডাক দেওয়া যাবে? যাবে? যদি আল্লাহর একটাবার ডাক দেওয়া যায়, আজকের এই মসজিদ থেকে মোহাব্বতে করুণ সুরে আল্লাহর একটাবার ডাক দেন, বলেন আল্লাহ। হয় নাই বাজার, আল্লাহর ঘরে বসে আল্লাহরে ডাক দিতে কোনো সমস্যা নাই। শেষবারের মতো আর একটাবার মায়া লাগাইয়া মোহাব্বত লাগাইয়া আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। একটু জোরে আওয়াজ কইরা বলেন আল্লাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো আমাদের অন্তরগুলা কেমন জানি নরম হয়ে গেছে, কেমন জানি ভালো লাগতেছে মনের ভিতরে। ও মালিক, তোমার বান্দারা কিছুই চায় না, তোমার বান্দারা চায় তোমারে সন্তুষ্ট করতে। ও মালিক, তোমার বান্দারা তোমার ভালোবাসা চায়, তোমার রহমতের ছায়াতলে থাকতে চায়। আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে সাহায্য চায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই যখনই বিপদে পইরা যাবা, বান্দা তুই যখনই বালা মুসিবতে পইরা যাবা, বান্দা তুই যদি আমি আল্লাহরে মোহাব্বতে স্মরণ করতে পারো, বান্দা তুই যদি আমি আল্লাহরে ভালোবাসা ডাকতে পারো, বান্দা তুই অনেক সময় বিপদে পড়লে মারে পাশে পাও না। মা দেখতেছে আমার সন্তানকে যদি আমি বিপদ থেকে উদ্ধার করতে যাই আমিও বিপদে পড়ে যাব, না না আমি যাব না। বাবা দেখতেছে আমি আমার সন্তানকে আমি বিপদ থেকে উদ্ধার করলে আমার বড় বিপদে পড়তে হবে, আমার নামে মামলা হবে, আমি আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে যাব না। বন্ধু অনেক সময় তোমার বিপদে তোমার পাশে থাকে না, ভাই তোমার অনেক সময় তোমার বিপদের সময় তোমার পাশে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার যখনই বিপদ আসবে, যখনই বালা মুসিবত আসবে, যখনই তুমি পেরেশানিতে থাকবা, যখনই তুমি ঝামেলাতে থাকবা, বান্দা যখন তুমি ঋণের ভিতরে পড়ে যাবা, বান্দা তুমি যখন মিথ্যা মামলায় পড়ে যাবা, বান্দা দুনিয়ার ভিতরে যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, বান্দা তুমি কারো কাছে সহযোগিতা পাচ্ছ না, বান্দা কেউ তোমাকে মূল্যায়ন করতেছে না, বান্দা তোমাকে কেউ টাইম দিতেছে না, বান্দা তোমার কথা কেউ বোঝার চেষ্টা করতেছে না, বান্দা তুমি দুনিয়ার কারো দিকে তাকায় থাকিও না, বান্দা তুমি দুনিয়ার কারোর জন্য অপেক্ষা করিও না, তুমি কারো দিকে দুনিয়ার কারো কাছে কিছু না চায়া, দুনিয়ার কারো কাছে অপেক্ষা না কইরা, দুনিয়ার কারো কাছ থেকে কিছু আশা না করে সঙ্গে সঙ্গে আমি মালিকের কাছে সাহায্য চাও, আমি মালিক তোমাকে সাহায্য করতে দ্বিধাবোধ করব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, মা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, বাবা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, ভাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, আত্মীয় স্বজনরা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। বান্দা আমি আল্লাহ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসি না, আমি আল্লাহ ভালোবাসি স্বার্থ ছাড়া, শুধু
আমি চাই বান্দা তুমি যেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহরে দিন শেষে একবার আল্লাহ বইলা ডাক দাও। বান্দা তুমি যদি আমার একবার আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাকে সর্বদাই সাহায্য করার জন্য, বান্দা তোমার উপকার করার জন্য, বান্দা তোমার রোগ ভালো করার জন্য, বান্দা তোমার পেরেশানি দূর করার জন্য, বান্দা তোমার অভাব দূর করার জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত থাকি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, যদি আমার ভাষা বুঝে থাকেন, আমার কথা বুঝে থাকেন, তাহলে আমার কথার জবাব দিবেন। আমরা বিপদ আপদের সময় সহযোগিতা চাই কার কাছে? আমার মনে আপনারা বলছেন আল্লাহর কাছে চান, আপনারা চান, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিপদে পড়লে টাকাওয়ালার কাছে যায়, বড় লোকের কাছে যায়, সম্পদওয়ালার কাছে যায়, ক্ষমতাওয়ালার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত টাকাওয়ালার চাইতে সবচাইতে বড় টাকাওয়ালা হলো আমার আল্লাহ। দুনিয়ার সবচাইতে ক্ষমতাওয়ালার চাইতে সবচাইতে বড় ক্ষমতাওয়ালা হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম এমন একজন ব্যক্তি ছিলেন, সাহাবাই কেরাম যারা পায়ের স্যান্ডেল চিনেন তো, জুতা চিনেন, আমরা যেটা পায়ে পরিধান করি ওইটার ফিতাটা যদি ছিঁড়া যায়, আমরা ছিঁড়ে গেলে তো মুসির এখানে নিয়ে যাই, ওই জুতার ফিতাটা যদি ছিঁড়া যায়, সাহাবাই কেরাম মুসির কাছে যাইতো না, আগে জুতাটা সেলাই করতো না, যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য করতো। আল্লাহ আমার তোমার দেওয়া নিয়ামত পা, আল্লাহ এই পায়ের ভিতরে স্যান্ডেলটা পরি, জুতাটা পরি, আল্লাহ এই জুতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ঘরে খাবার নাই, আমি অভাবের ভিতরে পড়ে গেছি, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ তুমি আমার অভাবটা দূর করে দাও, আল্লাহ তুমি আমারে সকল পেরেশানি থেকে তুমি আহসান করে দাও। তারা আগে আল্লাহর কাছে চাইতো। আমরা আল্লাহর কাছে চাই না, আমরা দুনিয়ার মানুষকে সবকিছুই মনে করতেছি, দুনিয়াকে সবকিছু মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়া কিছু না। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর একটা দিক ঠিক রাখতে পারো, কয়টা দিক? কয়টা দিক বললাম? মেন আলোচনা কয়টা দিক? একটা দিক। একটা দিক কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কলিজার টুকরা বিদ্যু বাবা, যুবক ভাই, মাদ্রাসার কচি কচি ছোট্ট ছোট্ট সোনামণিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি মানুষকে বানাই নাই তারা দুনিয়ার ভিতরে যাইয়া মানুষের পূজা করবে, মূর্তির পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, পীরের পূজা করবে। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষকে এই জন্য বানাই নাই, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে খাবার চাই না, বান্দা তোমার কাছ থেকে রিজিক চাই না, বান্দা তোমার সম্পদের ভাগ চাই না, আমি আল্লাহ শুধুমাত্র চাই ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি মালিকের ইবাদত করতে পারো, নেক কাজ করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার ফরজ হুকুমগুলো নবীর সুন্নতগুলো সঠিকভাবে সঠিক সময়ে আদায় করতে পারো, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে 24 ঘন্টাই থাকবো। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি ইবাদত সঠিকভাবে করতে পারো, সঠিক নিয়মে করতে পারো, বান্দা তুমি আমি আল্লাহর কাছে যখনই সাহায্য চাইবা, আমি আল্লাহ সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত।
প্রস্তুত, আমি আল্লাহ তোমার সহযোগিতা করার জন্য প্রস্তুত। এ বান্দা বান্দিরা, এই যে একটু আগেই বলছিলাম সাহায্য চাওয়া লাগবে কার কাছে? জোরে বলেন, সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সাহায্য চাওয়া লাগবে কার কাছে? ওই আল্লাহরে একটাবার আজকের এই নুরানি জামে মসজিদ বা বড়খাতা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোহাব্বতে মায়ার সুরে আল্লাহরে করুণ সুরে একটাবার ডাক দেন, বলেন না আল্লাহ। এ মুসলমান কলিজার টুকরা বিন্দু বাবা, ও যুবক ভাই, ও ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ভিতরে কারো নাম নিলে এত মায়া লাগে না, কারো নাম নিলে এত ভালো লাগে না, কারো নাম নিলে এত মোহাব্বত লাগে না, কারো নাম নিলে অন্তর ঠান্ডা হয় না, কারো নাম নিলে অন্তরের ভিতরে এত মায়া লাগে না যত মায়া লাগে আল্লাহর নাম নিলে। কথা বলেন ঠিক কিনা? যত ভালো লাগে আল্লাহর নাম নিলে, যত শান্তি লাগে আল্লাহর নাম নিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যত নেই ততই কেমন জানি মনের ভিতরে মজা লাগে, অন্তরের ভিতরে মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহরে একবার ডাক দেওয়া যাবে? যাবে? যদি আল্লাহর একটাবার ডাক দেওয়া যায়, আজকের এই মসজিদ থেকে মোহাব্বতে করুন সুরে আল্লাহর একটাবার ডাক দেন, বলেন আল্লাহ। হয় নাই বাজার, আল্লাহর ঘরে বসে আল্লাহরে ডাক দিতে কোনো সমস্যা নাই। শেষবারের মতো আর একটাবার মায়া লাগাইয়া, মোহাব্বত লাগাইয়া আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। একটু জোরে আওয়াজ কইরা বলেন আল্লাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো আমাদের অন্তরগুলা কেমন জানি নরম হয়ে গেছে, কেমন জানি ভালো লাগতেছে মনের ভিতরে। ও মালিক, তোমার বান্দারা কিছুই চায় না, তোমার বান্দারা চায় তোমারে সন্তুষ্ট করতে। ও মালিক, তোমার বান্দারা তোমার ভালোবাসা চায়, তোমার রহমতের ছায়াতলে থাকতে চায়। আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে সাহায্য চায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই যখনই বিপদে পইরা যাবা, বান্দা তুই যখনই বালা মুসিবতে পইরা যাবা, বান্দা তুই যদি আমি আল্লাহরে মোহাব্বতে স্মরণ করতে পারো, বান্দা তুই যদি আমি আল্লাহরে ভালোবাসা ডাকতে পারো, বান্দা তুই অনেক সময় বিপদে পড়লে মারে পাশে পাও না। মা দেখতেছে আমার সন্তানকে যদি আমি বিপদ থেকে উদ্ধার করতে যাই, আমিও বিপদে পড়ে যাব, না না আমি যাব না। বাবা দেখতেছে আমি আমার সন্তানকে আমি বিপদ থেকে উদ্ধার করলে আমার বড় বিপদে পড়তে হবে, আমার নামে মামলা হবে, আমি আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে যাব না। বন্ধু, অনেক সময় তোমার বিপদে তোমার পাশে থাকে না, ভাই তোমার অনেক সময় তোমার বিপদের সময় তোমার পাশে থাকে না। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? এই মুসলমান যারা অনলাইন জগতে থাকেন, ফেসবুকে থাকেন, আজ থেকে বেশি দিন না, কয়েক মাস হবে মনে হয়, কয়েক মাস আগে আমাদের বাংলাদেশের একজন ছেলে 12 বছর সৌদিতে থাকছে। কোথায়? 12 বছর সৌদি আরবে থাকছে। সন্তান বিদেশের জমিনে সৌদিতে ইন্তেকাল করছে। 12 বছর থাইকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গ্রামের বাড়িতে বাংলাদেশের ভিতরে বাবা মায়ের কাছে পাঠাইছে। বড় বাড়ি করছে, বড় বিল্ডিং করছে, জমি জমা করছে, অনেক কিছু করছে। এখন যখন নাকি বিদেশের মাটিতে ওই সন্তানটা ইন্তেকাল করছে, মারা গেছে, তার সাথে আরো বাংলাদেশি অনেক আছে। তার ফোনটা নিয়ে তার বাবার ফোনের ভিতরে ফোন লাগাইয়া দিছে, ডাক দিয়া কয়, ও মুরব্বি চাচা, বাংলাদেশে বৈশা বৈশা কি করেন? আপনার সন্তান বিদেশের জমিনে আর নাই, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও সন্তানের বাবা, আপনি যদি আপনার সন্তানের লাশটা বাংলাদেশে নেওয়া লাগবে, আপনার সন্তান তো এখানে যত টাকা কামাই করেছে সব টাকা পাঠায় দিছে, এই মাসটাও তো শেষ হয় নাই এখনো, এই মাসের টাকাটাও তারা দেয় নাই, মাত্র 2 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ?
জোরে বলেন কয় লক্ষ? বাস্তব কথা, বাংলাদেশের সত্য ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। মাত্র 2 লক্ষ টাকা লাগবে। সন্তানের বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানটাকে বিদেশের বাড়ি থেকে আপনার সন্তানকে নিতে গেলে 2 লক্ষ টাকা খরচ হবে। কারণ এটা তো আর ঢাকা শহর না, মন চাইলে বিলাসে বইরা আমাদের লালমনিরহাটে নিয়ে আসলাম। সৌদি থেকে আসতে তো একটু সময় লাগবে, ঠিক কিনা? আরো মরা দেহ, কিভাবে মরছে, কি হয়েছে না হয়েছে সবকিছু তদন্ত কইরা কাগজপাতি ঠিক কইরা তারপরে তারা পাঠাবে, ঠিক না? কাগজপাতি সবকিছু ঠিক করার জন্য তোমার সন্তানটাকে সৌদি থেকে বাংলাদেশের ভিতরে নিতে গেলে 2 লক্ষ টাকা লাগবে। তোমার সন্তানের এখানে কোনো টাকাও নাই, তুমি বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা পাঠায়া দাও। তোমার সন্তানটাকে আমি এখান থেকে সৌদি থেকে তোমার সন্তানটাকে বাংলাদেশে পাঠায় দিই, তোমার সন্তানের লাশটাকে। বাবা বলে, আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো? দরকার নাই, আমার সন্তানের লাশ দরকার নাই, ওরে ওই সৌদিতেই ফালায়া দাও, ওইখানেই রেখে দাও। ওইখানে যদি কোথাও কবরস্থান বা ওইখানে কবর দাও, আর যদি কবরস্থ দেওয়া না যায় তাহলে রাস্তার পাশে ফালায়া দাও, আমাদের কোনো আফসোস নাই। আছে না? না এরকম এরকম ঘটনা অহরহ হচ্ছে না? কথা কয় না, আমি কি মিথ্যা বললাম? এরকম ঘটনা হয় কি হয় না? এ মুসলমান, এই ঘটনা আপনাদেরকে শোনানো মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হলো যখন নাকি দেখা যায় স্বার্থ লাগে তখন মা বাবাও পিছনে চলে যায়। তবে আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে বান্দা কিছু লাগবে না, বান্দা টাকাও দেওয়া লাগবে না, বান্দা সম্পদও দেওয়া লাগবে না, বান্দা তুই শুধুমাত্র মুহাব্বত কইরা ভালোবাসা আমি আল্লাহরে ডাক দিবি। এ বান্দা, খাস করিয়া তওবা করবি, খাস করিয়া সাহায্য চাবি। বান্দা, আমি আল্লাহ তাআলা স্বার্থ ছাড়াই তোরে সাহায্যের জন্য আগায় যাব। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত হয় কি হয় না? হয় না? অভাব অনটন হয় কি হয় না? বাড়িতে মানুষ অসুস্থ হয় কি হয় না? বড় ধরনের ঝামেলা হয় কি হয় না? আমরা অনেক সময় সাহায্য চাই মানুষের কাছে। হ্যাঁ, চাইতে পারেন, মানুষ কিন্তু উসিলা ছাড়া কিন্তু আল্লাহ তাআলা কিছু দেয় না। উসিলা লাগবে, তবে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আমরা সাহায্য চাই, আল্লাহ আমি এই সমস্যার ভিতরে পড়ছি, আল্লাহ সমস্যাটা সমাধান করে দাও। আল্লাহ বলে, বান্দা এভাবে চাইলে হবে না, মহাব্বতে চাইতে হবে। তবে চাওয়ার জন্য সবচাইতে বড় পদ্ধতি হইল আপনার জীবনের কিছু নেক কাজ, আপনার জীবনের কিছু ভালো কাজ উপস্থাপনা করা। আল্লাহ, আমি অমুক কাজটা তোমারে খুশি করার জন্য করছিলাম। আল্লাহ, আমি অমুক মাদ্রাসার ভিতরে 1000 টাকা একমাত্র তুমি আল্লাহরে খুশি করার জন্য দিছিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ এই কাজের উসিলা থেকে তুমি আমার বিপদ উদ্ধার করে দাও। আল্লাহ, তুমি আমার সমস্যা সমাধান করে দাও। নিজের জীবনের ভালো কাজ যেটা আছে, আপনি আমল করেন না, সারা জীবন গুনাহ করেন, একটা হলেও তো ভালো কাজ করেন না? যখন বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, বালা মুসিবতে পড়বেন, মিথ্যা মামলা, যত প্রকার পেরেশানি আছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে আপনার জিন্দেগিতে যে একটা ভালো কাজ করছেন, ওই ভালো কাজটাকে আল্লাহর কাছে উপস্থাপনা করবেন। আল্লাহ, আমি তো এই কাজটা করছিলাম একমাত্র তোমারে খুশি করার জন্য। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের উসিলা কইরা তুমি আমার সমস্যা সমাধান করে দাও। আল্লাহ, বিপদ হাসিল করে দাও। আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে দাও।